মনে করেন আপনি রুকুতে গিয়ে সূরা ফাতিহা পড়ে ফেললেন, সেজদায় গিয়ে রুকুর তাসবিহ পড়ে ফেললেন এবং তাশাহুদের পরিবর্তে আপনি সূরা ফাতিহা পড়ে ফেললেন এবং কি আপনি রুকু করলেন 2টা, না হয় একটাও করলেন না, এবং কি 2 রাকাতের মাঝখানে না বসে আপনি দাঁড়িয়ে গেলেন, 4র্থ রাকাতের শেষে আপনি সালাম না ফিরিয়ে 5ম রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন। এই যে একটি গোল লেগে গেল, এখন আপনার করণীয় কি? কোথায় সেজদায় সাহু প্রয়োজন হবে, কোথায় দিতে হবে না, এবং সেজদায় সাহু দিতে ভুলে গেলে করণীয় কি? সেজদায় সাহু দিয়েছি কিনা এমন মনে হলে আপনি কি করবেন? এই সেজদায় সাহু নিয়ে বিস্তারিত আলোচনা থাকতেছে আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আরাফাত। তরিকুল ইসলামিক টিভি 24, সর্বদা ইসলামের বাণী ছড়িয়ে দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ইসলামিক ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব সেজদায়ে সাহুর বিস্তারিত মাসাইল। আলোচনার বিষয় কেরাতের মধ্যে ভুল। সূরা ফাতিহা পড়তে ভুলে যাওয়া। আপনি যদি নফল অথবা ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়তে ভুলে যান, তাহলে আপনার জন্য সেজদায়ে সাহু ওয়াজিব হবে। সেজদায়ে সাহু ওয়াজিব আদায় না করলে আপনার নামাজ হবে না। ফরজ নামাজের শেষের 2 রাকাতে সূরা ফাতিহা পড়তে ভুলে যান, তাহলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে না, কারণ ফরজ নামাজের প্রথম 2 রাকাতেই শুধু কেরাতের জন্য নির্ধারিত। নফল বা সুন্নত নামাজের শেষের 2 রাকাতে সূরা ফাতিহা পড়তে ভুলে গেলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে, কারণ নফল ও সুন্নত নামাজের প্রতি রাকাতই কেরাতের জন্য নির্ধারিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ইসলামিক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি ইসলামিক ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তরিকুল ইসলামিক টিভি 24, সর্বদা ইসলামের বাণী ছড়িয়ে দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।